রমজান সংযম, ইবাদত ও আত্মশুদ্ধির মাস। কিন্তু আমাদের চারপাশে কি ঘটছে? সত্যি কি আমরা আত্মসংযম চর্চা করছি, নাকি এটাকে ভোজন উৎসবে পরিণত করছি? আসসালামু আলাইকুম দর্শক, আসুন কিছু সত্য জেনে নেই। প্রিয় ভাই ও বোনেরা, আমি আমার নিজেকে এবং আপনাদের মনে করিয়ে দিচ্ছি যে রমজান প্রতি বছর আমাদের কাছে আসে আমাদের অভ্যাস, আমাদের পথ এবং আমাদের জীবন পরিবর্তন করার সুযোগ হিসেবে, যাতে আমরা জান্নাতের অধিকারী হতে পারি। রমজান এমন একটি বিশেষ সময় যখন আল্লাহ সুবহানাহু তাআলা নিয়মকানুন শিথিল করেন এবং আমাদের কর্মের ক্ষেত্রে বিশেষ সুবিধা দান করেন, যাতে আমরা পরিবর্তনের সুযোগ পাই। তিনি সৎকর্মের জন্য পুরস্কার বৃদ্ধি করেন, যাতে আমরা আমাদের কর্মের উপর অনেক বেশি জোর দিতে পারি, প্রতিদান পাই। তিনি আমাদের রাতে তারাবি দেন, যেখানে আমরা কোরআনের প্রতিটি অক্ষর শুনি এবং তার জন্য পুরস্কৃত হই। তিনি জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং জান্নাতের দরজা খুলে দেন আমাদের জন্য। তিনি তার রহমত, দয়া এবং ক্ষমার দরজা খুলে দেন। শেষ 10 রাতে তিনি তার মহিমা এবং অনুগ্রহের সাথে সামঞ্জস্য রেখে এই সমস্ত কিছু আরও বাড়িয়ে দেন। কিন্তু আমাদের চারপাশে যেভাবে ইফতার পার্টি, অবিরাম কেনাকাটা, অতিরিক্ত ভোজন ট্রেন্ড শুরু হয়েছে, তাতে রমজানের প্রকৃত উদ্দেশ্য আমরা কতটুকু পালন করছি? কারণ মহান আল্লাহ নিজেই বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করো। কোরআন মজিদে মুমিনের যেসব বিষয়ের প্রতি বেশি গুরুত্বারোপ করা হয়েছে, তার মধ্যে তাকওয়া অন্যতম। কারণ তাকওয়া বা আল্লাহভীতি মুমিনের অনন্য বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য অর্জন ছাড়া দুনিয়া ও আখিরাতে মুমিন কখনো সফলতা লাভ করতে পারে না। কিন্তু আমাদের চারপাশের রোজা নিয়ে এসব ট্রেন্ডি উৎসব কালচার চলছে। এর মাধ্যমে আমরা কতটা তাকওয়া অর্জন করতে পারব? আর এই তাকওয়া একজন মুমিনের ঢাল। আল্লাহ আমাদেরকে রোজা দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য, কোনো উৎসব পালনের জন্য নয়, হোক সেটা সামাজিক কিংবা রাজনৈতিক। তাকওয়া হলো একজন মুমিনের জীবনের মূল ভিত্তি, আল্লাহর প্রতি গভীর সচেতনতা, যা তার চিন্তা, কথা ও কাজকে পরিচালিত করে। এটি শুধু শাস্তির ভয় নয়, বরং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য প্রতিটি পদক্ষেপকে সঠিক পথে পরিচালিত করা। কোরআনে তাকওয়াধারীদের সেই সকল ব্যক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে, যারা নিজেদের হৃদয়কে পরিশুদ্ধ রাখে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এবং পরীক্ষায় অবিচল থাকে। প্রকৃত সাফল্য ধনসম্পদ বা মর্যাদায় নয়, বরং সেই অন্তরের পবিত্রতায়, যা আল্লাহকে ভয় ও ভালোবাসা করে। যেমন আল্লাহ বলেন, নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর দৃষ্টিতে সর্বাধিক সম্মানিত সেই, যে সর্বাধিক তাকওয়াবান। কিন্তু রোজায় আমাদের সামাজিক অনুষ্ঠান ও ভোজনের প্রতিযোগিতা আমাদেরকে কতটুকু তাকওয়াবান করতে পারবে? আর এই বিশাল ভোজের আয়োজন কে করছে? আমাদের মা বোনেরা, গৃহকর্মীরা। তারা কি এসব করে ইবাদতের সময় পাচ্ছে, নাকি আমরা তাদের উপর বোঝা চাপিয়ে দিচ্ছি? ইফতারের পর আমরা যেভাবে দুনিয়াবি কাজকর্মে মেতে উঠি, আমরা কি তারাবিতে দাঁড়াই, নাকি শপিং লাইনে? লাইলাতুল কদর খুঁজি, নাকি ডিসকাউন্ট? রমজান কি এটাই? তাই আসুন বদলাই। অল্প সংখ্যক মানুষকে ইফতারে নিমন্ত্রণ করি, খাবার সহজ ও সংযত রাখি, ইবাদতের জন্য বেশি সময় দিই, গরিবদের বেশি সহায়তা করি, শুধু রমাদানে নয়, সারা বছর। রমজান খাবারের নয়, আত্মশুদ্ধির মাস। এবার আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা আত্মসংযম চাই নাকি আত্মপ্রবঞ্চনা।